তখন কোস্টিকাম খুব গুরুত্বপূর্ণ ওষুধ এটার জন্য, ঠান্ডার কারণে যদি হয়। এরপর অনেক সময় চোখের পাতা খোলা যায় না, চোখের পাতা পড়ে যে ওভাবেই থাকে, খোলা যায় না, এটা কোস্টিকামের লক্ষণ। আবার বিভিন্ন আঙ্গিক প্যারালাইসিসও হয়, বাত, আর বিশেষ করে বাতের ব্যথা উৎকৃষ্ট একটা ওষুধ কোস্টিকাম, এটা সবাই মনে হয় জানে। আর এটা যে ডান পাশের একটা মেডিসিন তাও ইনশাল্লাহ সবাই জানে আশা করি। চোখে ছানি পড়ার একটু আগে যখন চোখ একটু ঝাপসা ঝাপসা মনে হয়, চোখে কম দেখি, ওই সময় কোস্টিকাম ভালো খাটে। তবে ওই ছানি পড়ে গেলে তখন আর তেমন একটা কাজ করে না, পুরা ছানি পড়ে গেলে। কানে টুংটাং শব্দ করে, আবার কানেও কম শুনতে পায়। কোস্টিকামে আবার আঁচিল আছে মুখমণ্ডলের মধ্যে, বিশেষ করে চোখের পাতায়, মুখে আঁচিল। অন্যান্য লক্ষণ থাকলে কোস্টিকামের, তাহলে মুখে আঁচিল থাকলে কোস্টিকাম কাজ করে। কোস্টিকামের কাশিতে ঠান্ডা জলে উপশম, ঠান্ডা পানি খাইলে যখন কোস্টিকামের রুগী কাশি কমে। যখন কাশির সময় দেখতেছে রুগী ঠান্ডা পানি চাইছে, তখন বুঝতে হবে যে কোস্টিকামের রুগী। আবার কাশির সময় দূরবর্তী অঞ্চল, বিশেষ করে হাতে পায়ে বা হিপের বিভিন্ন জায়গায় যদি ব্যথা হয়, কাশির সাথেই ব্যথা হয়, তখন বোঝা যাবে যে এটা কোস্টিকামের কাশি। কোস্টিকামে আবার কোষ্ঠকাঠিন্য আছে, ব্যাগ হয় কিন্তু পায়খানা আসে না, অনেক সময় একটু একটু করে হয় এরকম। আবার কোষ্ঠিকামের রুগী দাঁড়িয়ে পায়খানা করতে ওর ভালো লাগে, বলে যে আমি পারতেছি না, আমি দাঁড়িয়ে বা সামান্য একটু একটু আধা বসা হই পায়খানা করতে, এর কাছে ভালো লাগে। হয়তো হাঁটু ধরা টরা এরকম কিছু হবে হয়তো। আর কোষ্ঠিকাম রুগী লবণ প্রিয়, লবণটা বেশি খায়, মাংস প্রিয়, মাংস বেশি খায়। তবে মিষ্টি পছন্দ তেমন একটা করে না, কোনো কোনো ক্ষেত্রে করে, তবে বিশেষ বেশি বেশি ক্ষেত্রে কোষ্ঠিকাম রোগী মিষ্টি পছন্দ করে না। শোয়ার সাথে সাথে ঘুম আসে না কোষ্ঠিকামের রোগীর, ঘুমেরও কিছুটা তার ব্যাঘাত হয়। সেটা হলো শোয়ার সাথে সাথে ঘুম আসে না, ছটফট করে, এবং বিভিন্ন রকমের এই ঘুম কম হওয়ার কারণে তার বিভিন্ন সমস্যা হয়। তাহলে ঘুমেও তার সমস্যা আছে। আর প্রস্রাবের এটা তো বলা বাহুল্য, সবাই জানার কথা, আমরা জানি যে প্রস্রাব অসাড়ে হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না কোষ্ঠিকাম রোগী। একটা বিশেষ পিকুলিয়ার লক্ষণ, সেটা হলো কোষ্ঠিকাম রোগী পেটের মধ্যে যেন চুন ফুটতেছে বা কি যেন একটা ফুটতেছে ভিতরে, এরকম অনুভব করে। এটা বিশেষ লক্ষণ যে কোষ্ঠিকামের রোগী বলবে যে আমার পেটের মধ্যে কি একটা ফুটতেছে, মানে আগুনের মধ্যে দিলে কোনো একটা জিনিস যেরকম ফুটে, এরকম যেন কি একটা ফুটতেছে, এটা বলবে। এই পর্যন্ত আমার জানা। ভুল ত্রুটি হলে বলবেন এবং আপনাদের কাছ থেকে শুনবো বাকিটা। আল্লাহ হাফিজ। ঠিক আছে, মোটামুটি সুন্দর উপস্থাপন করছেন আমাদের নাসিমা ম্যাম। এখন জেসমিন ম্যামকে স্মরণ করতেছি। জেসমিন কি আছেন? হ্যাঁ স্যার, আছে। আমি একটু অল্প একটু বলবো, যেহেতু ম্যাম তো অনেকটাই বলছে। কোষ্ঠকাঠিন্যের রোগী মন মরা ভাব থাকে, আর মরা মরা ভাব কেমন জানি শীর্ণকায় এরকম মনে হয়, শীর্ণকায় বা এদের ভয়টা থাকে।
আর ঠান্ডা থেকে এরা যদি গরমের মধ্যে আসে, গরম ঘরে আসে, তাহলে রোগ বৃদ্ধি হয়। আর সকালে ঘুম থেকে ওঠার পর এদের অনেক কাশি হয়, কষ্টকর কাশি হয়। বেলা যত বাড়ে ততটা কমতে থাকে। এরা কান ঢেকে রাখে, ঠান্ডা তো সহ্য করতে পারে না, যার কারণে কান ঢেকে রাখে। ঠান্ডা লাগলে কানের সমস্যাগুলো বাড়ে। আর এদের মাথা ব্যথার ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথাটা হয়। তখন মনে হয় কি মাথার ভিতর খেচে আর টেনে ধরে, মনে হয় কি মুচড়ায়, এরকম ব্যথা হয়। আর জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করে। আর বাকিটা তো মোটামুটি ম্যাম বললো, এবার সবাই একটু একটু বলবে। স্যার আমি এটুকুই বলবো আজকে। ধন্যবাদ জেসমিন ম্যাম, যতটুকু তথ্য ছিল আপনার কাছে ততটুকু পেশ করছেন, ধন্যবাদ। স্যার আমি কি কাজল রেখা আছে, তারপরে আছে জান্নাত, আছে হচ্ছে কুষ্টিক পটাশ, হ্যাঁ, যেটা হচ্ছে কোস্টিক লাইম ও বাইসালফেট অফ পটাশ দিয়ে তৈরি করা হয়। এটার জন্য এটার নাম হচ্ছে কুষ্টিক পটাশ। তো কোষ্টিকা আমের অনেক মূল কথা ম্যাম বলেছেন, আপু বলেছেন, তার মধ্যে আমি ছোট মানুষ একটু চেষ্টা করি আর কি। এর প্রধান কিছু আছে, লক্ষণ আছে। এটা একটা আসলে কোনো রকম মানসিক আঘাত বা একটা শোক যদি কেউ পায়, তারপরে আসলে এটা পক্ষাঘাত হয়। তারপরে হচ্ছে অনেক দীর্ঘদিনের শোক বা দুঃখের ফলে যদি মন অনেক বিষণ্ণ হয় বা হতাশ হয়ে যায়, তখন কোষ্ঠিকাম ভাবতে পারি আমরা। তারপরে শরীর মনে হয় যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এমন একটা ব্যথা, যে টান দিলে কোনো একটা চামড়া টান দিলে যেরকম ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, এমন যদি ব্যথাটা পাওয়া যায়। বা হচ্ছে দেখা যাচ্ছে গরমে এটা উপশম হয়। এই যে ব্যথাটা ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এটা হচ্ছে গরমে উপশম হয়। তারপরে দেখা যায় বারবার প্রস্রাবের বেগ হয়। তারপরে হাঁচি বা কাশি দিলে বা নাক ঝাড়লে কখনো কখনো প্রস্রাব হয়ে যায়। হয় না, অনেক সময় জোরে হাঁচি দিলে, জোরে কাশি দিলে তখন মানে প্রস্রাব হয়। সেই ক্ষেত্রে কস্টিকাম আমরা ব্যবহার করতে পারি। তারপরে কোমরের ডান পাশে, মানে আমরা তো জানি স্যাঙ্গুনারিয়া নাইট, এটা ডান দিক থেকেই মাথা ব্যথা শুরু হয় বা ডান সাইডটা, তো কোষ্ঠিকামটাও ডান সাইডের একটা লক্ষণ। যে কোমরের ভিতরে যদি ডান দিক থেকে যদি সুচ ফোটানো মতো যদি ব্যথা করে আর কি, আই মিন লিভারের নিচে, হ্যাঁ, আমাদের কি বলে পরিপাকতন্ত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকাম আমরা ভাবতে পারি। তারপরে আবার কি বলে এটাকে, ম্যাম একটা খুব ভালো কথা বলেছেন যে বসে বাথরুম করতে অনেকের কষ্ট হয়, তো দাঁড়িয়ে করলে এটা খুব সহজে বাথরুমটা করা যায়। তো এটা একটা বিশেষ লক্ষণ। তারপরে হচ্ছে যে দেখা যায় উম, আমাদের চোখের ক্ষেত্রে দেখা যায় যে চোখের পাতার উপরে যে পক্ষাঘাতগুলো হয়, সেই ক্ষেত্রেও কোষ্ঠিকাম দেখা যায় যে পক্ষাঘাতের কারণে দেখা যায় যে মানে আমাদের দৃষ্টিশক্তি আক্রান্ত হয়। চোখের সামনে মনে হয় যেন ঝিলমিল ঝিলমিল কাপড়ের ন্যায় কোনো কাপড়ের মতো কোনো কিছু আর কি দেখা যায়, বা মেঘের মতো, ছায়ার মতো। এগুলো আসলে ছানি পড়ার একটা পূর্বাভাস বলতে পারি আমরা। ইনসিপিয়েন্ট ক্যাটারেক্ট যেটাকে বলা হয়, যে ছানি পড়েনি কিন্তু তার একটা মানে পূর্বাভাস, বোঝা যায় যে ছানি পড়তে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠিকাম ব্যবহার করা যায়। তারপরে অনেক সময় দেখা যায় যে কানে শো শো শব্দ হয় একটা। আবার যেমন আমার নানি শাশুড়ির মানে উনি বলে যে কানে শো শো শব্দ হয়, ঠুন ঠুন শব্দ হয়। আবার কেউ কেউ দেখা যাচ্ছে গান মানে গুন 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 গানের মতো শব্দ হয়। এগুলো আমার কাছে মনে হয়েছে যে কোষ্ঠিকামের একটা বড় লক্ষণ। তারপরে দেখা যায় যে বাইরের কানে অনেকটা জ্বালা হয়, বাইরে মানে কানের বাইরের অংশে একটা একটা জ্বালা হয়। উম, তারপরে দেখা যায় যে হচ্ছে যে বাত ব্যথার ক্ষেত্রেও অনেক সময় কোষ্ঠিকাম ব্যবহার করে থাকি। আমি ব্যবহার করেছি।
তারপরে জিহ্বায় যেটা আসলে আমি দেখেছি যে জিহ্বায় যে ঘাটা হয় আর কি। আম, অনেক সময় আমরা জিহ্বায় দেখা যায় যে সাদা একটা প্রলেপে আবৃত থাকে, মানে মাঝখানে লাল, জিহ্বার মাঝখানে লাল, কিন্তু দুই পাশে আসলে সাদা থাকে। আবার দেখা যায় যে ওই যে আম, গলার মধ্যে অনেক সময় একটা জ্বালার মতো ভাব থাকে গলার ভিতরে, যখন ঢোক গিলি আমরা তখন দেখা যায় একটা জ্বালা জ্বালা মতো ভাব থাকে, সেই ক্ষেত্রেও কোষ্ঠিকাম। আবার শুকনো কাশি, হ্যাঁ, মানে হয়তো অনেক সময় দেখা যায় যে কাশতে কাশতে মানে কিছুটা কাশি, কফ ও মানে বের হয়, কিন্তু আবার মানে পুরোপুরি কফটা বের হয় না, মনে হয় সালফারের মতো, কিন্তু আসলে না। তো আম, দেখা যায় যে ডান পাশেই আর কি পেশিতে টান টান লাগে, দেখা যায় ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে কোষ্ঠিকাম ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে যে তারপরে দেখা যায় যে আমাদের এই যে মানে কি বলে ম্যাম মূত্রের কথাটা ভালো করে বলে দিয়েছেন, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে এই না আপু বলেছেন যে সকালবেলায় যে স্বরভঙ্গটা হয়, গলায় মনে হয় যেন ছাল, মানে গলার ছাল মনে হয় যেন উঠে যাচ্ছে সকালবেলার দিকে, মানে গলার ভয়েসটা সকালবেলায় বেরই হয় না, গলা থেকে মনে হয় যেন সাউন্ডই বের হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কোষ্ঠিকামটা আমি এক পেশেন্টকে ইউজ করেছিলাম, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো। মানে তার গলা থেকে মনে হতো সকালবেলায় যেন সে কথাই বলতে পারছে না, এত কষ্ট হতো যে গলা ছিঁড়ে যাচ্ছে তার কথা বলতে মানে গেলে। তো সেই ক্ষেত্রে কোষ্ঠিকামটা খুব ভালো আর কি লক্ষণ করেছি। এবং অনেক যারা গান করে শিল্পী তাদেরকেও দেখেছি মানে কোষ্ঠিকাম 200 এইটা ইউজ করতে আমি দেখেছি। আচ্ছা, তারপরে দেখা যায় হচ্ছে অনেক সময় যে কি বলে যে পিঠ এবং হাতে পায়ে, আহ, পিঠে হাতে পায়ে একটা ভার ভার একটা ভাব থাকে, মনে হয় যেন এটা মানে কি বলে শক্ত ভাব, একটা স্টিফনেস থাকে, এই মানে শক্ত করে বাঁধার মতো আছে মনে হয়। মাথা অনেক সময় দেখা যায় যে নাড়ানো যায় না। তারপরে পিঠে ও কোমরে অনেক সময় দেখা যায় যে খুব আম, ব্যথাটা আর কি বাড়ে। তো সেই ক্ষেত্রেও আমরা কোষ্ঠিকাম আমি ইউজ করেছি, এরকম এরকম ভাবে ব্যবহার করেছি। আর চর্মরোগের ক্ষেত্রেও কোষ্ঠিকাম ব্যবহার করা যায়। হ্যাঁ, খোসপাঁচড়া বা একজিমার মতো চর্মরোগগুলি যেগুলো বসে যায়, মানে বসে যাওয়ার পরে অন্য যে রোগগুলো হয়, তখন আমরা কিন্তু কোষ্ঠিকামটা ভাবতে পারি একবার। মানে এটা হচ্ছে এমন একটা ইয়ে যে কি বলে এটাকে, উম, মানে কি বলে যেটা আমি মনেই করতে পারতেছি না। আচ্ছা, মানে কোষ্ঠিকাম হচ্ছে যে মানে এটা সোরা দোষ নাশক ও সাইকোসিস সাইকোসিস দোষ নাশক মানে উভয়ই আছে কিনা সঠিক সেটা আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে আঁচিলের জন্য, চোখের নিচে যে আঁচিলগুলো, চোখের চারপাশে, মুখে, ফেসের থেকে বেশি হচ্ছে আমাদের এই চোখের নিচের দিকে, এই সাইডের দিকে যে আঁচিলগুলো, সেটার জন্য এটা একটা বেস্ট আর কি মেডিসিন আমার কাছে মনে হয়েছে। মানে থুজার পরে এর স্থানটা আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো কাজ করে এটা। হুম। তো স্যার আজকে আমি এতটুকুই বললাম, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের এনআইএস সাহেব জয়েন হয়েছেন কিছুক্ষণ আগে। আমাদের এনআইএস সাহেবের নতুন চেম্বার উদ্বোধন করছেন গতকালকে, সবাই দোয়া করবেন ওনার জন্য। ভুলে গেছে, কোষ্ঠিকাম হচ্ছে সাইকোটিক এবং সিফিলিটিক, সরি। ঠিক আছে, এবার সামনে আগাই। আগে শুধু শুধু কথা বললে বাড়ে? এটা কোষ্ঠিকাম কাজ করে। তারপরে সামনে বা পেছনের দিকে ব্যথা বা ব্যথা কিছু সময় শিথিল হয় না, কমানো যায় না, এরকম ব্যথা হলে। আর স্নায়ু সংক্রান্ত ব্যথা যেটা ওই যে নার্ভের ক্ষত এবং চাপের কারণে যদি ব্যথা হয় আর কি। তারপরে হাঁটা চলার সময় যদি ব্যথা বাড়ি যায়,
তারপরে বিশেষ করে হাড়ের ব্যথায় শীত ঠান্ডা এবং চাপ দিলে বাড়ে স্যার। সন্ধ্যার দিকে যদি স্যার এই ব্যথা বাড়ে তখনও এই কোষ্ঠিকাম দেওয়া যায়, এগুলো আর কি স্যার। সবচেয়ে ভালো কাজ করে যেটা, সেটা হচ্ছে প্যারালাইসিস। অর্থাৎ প্যারালাইসিস বলতে এখানে শুধু প্যারালাইসিস শরীরের শুধু হাতের বা পায়ের না, জিহ্বার প্যারালাইসিস, মস্তিষ্কের প্যারালাইসিস, হাতের পায়ের, অর্থাৎ সব অঙ্গের প্যারালাইসিস। তবে এই মেডিসিনটা ডান পাশে বেশি কাজ করে। আচ্ছা, এখন প্রশ্ন দেখতে পারে বাম পাশে কোনটা কাজ করে, বাম পাশে কোনটা কাজ করে, ইনশাআল্লাহ এটা পরবর্তীতে আসবে। এটা ডান পাশে কাজ করে, অতটুকু জন্য মনে রাখা দরকার। আর এটার অন্যান্য লক্ষণগুলোর মধ্যে অনেক লক্ষণ আছে, অনেক লক্ষণ ভরপুর আছে, যেগুলো অনেকগুলা আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, অনেকটা উঠে এসছে, অনেকটা আসে নাই। আমি চেষ্টা করবো বাকিগুলো উঠে আনার জন্য। তো সংবেদনশীল ও সহানুভূতিশীল, অন্যের দুঃখে নিজেও কাঁদে এই রোগী। তারপরে আছে অন্যের প্রতিবাদে উত্তেজিত হয়, সহজে কাঁদে, বিশেষ করে দুঃখজনক কাহিনী শুনলে বা দেখলে। দুঃখজনক কোনো কাহিনী শুনলে বা দেখলে সহজে কেঁদে দেয়। ভয় অন্ধকারে, বজ্রপাত, বিদ্যুৎ চমকালে এই রোগী ভয় পায়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকে, হতাশা থাকে, ভুলে যাওয়ার প্রবণতা থাকে, বিশেষ করে লেখা বা বলার সময় শব্দ মনে রাখতে পারে না। মন মরা থাকে, বিষণ্ণ থাকে, বিশেষ করে মানসিক শোক বা ভয় থেকে রোগের শুরু হয়। তারপরে হচ্ছে সাধারণত গরম কাতর, ঠান্ডা সহ্য করতে পারে না। বৃষ্টির সময় বা ঠান্ডা হাওয়ার রোগ বেড়ে যায়। শুকনো কাশি, রাতের বেলায় কাশি বেড়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠলে কাশি বাড়তে থাকে। কাশিতে কাশি কাশি দেওয়ার সময় অনেক সময় প্রস্রাব ঝরে। গলার ভেতরে বুকে জ্বালা পোড়া করে, পোড়া অনুভব, গরম অনুভব করে, মুখে আসিল হয় এবং মুখে ঘা হয়, ত্বক শুষ্ক থাকে, পেটে দাগ, বিশেষ করে হাতের তালু, আঙ্গুলের গোড়ায় পেটে থাকে। শরীরের বিভিন্ন মাংস চাকা, যেসব শরীরের যেসব স্থানে মাংসের চাকা আছে, ওইসব চাকা মাংসে খেঁচে ধরা এবং প্যারালাইসিস সৃষ্টি হওয়া। বিশেষ করে মুখ বা ডান পাশে, মুখে বা ডান পাশে প্যারালাইসিস হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, হাত পা অচল হয়ে যায়, লাড়াতে পারে না। ঠান্ডা থেকে গলা, বুক, তারপর ত্বকে দগদগে অনুভূতি সৃষ্টি হয়। কাশিতে প্রস্রাব বের হয়ে যাওয়া, বিশেষ করে ঠান্ডা সহ্য হয় না, কিন্তু কাশিতে আইসক্রিম বা ফ্রিজের পানি খেলে কাশি বন্ধ হয়ে যায়। উপশম হয়। এটা অদ্ভুত লক্ষণ। হ্যাঁ, ধীরে ধীরে কোনো শরীরের কোনো অংশ দুর্বল হয়ে যাওয়া, ভয় পাওয়ার পর শিশু হাঁটতে পারে না। শিশু হাঁটতে পারে কিন্তু কোনো কিছু দেখে ভয় পাইছে, ভয় পাওয়ার পর শিশু হাঁটা বন্ধ হয়ে যায়, আর হাঁটতে পারে না। এখানে একটা কথা মনে হয়েছে আমার, এখন বলতেছি এই জন্য, ভয় পাওয়ার পর শিশুদের কিছু রোগ দেখা দেয়। যেমন আমাদের এখানে আসছে, পুষ্টিকামের ব্যাপারে আসছে, ভয় পাওয়ার পর শিশু হাঁটতে পারে না কিন্তু কথা বলতে পারবে, কিন্তু শিশু কথা বলবে কিন্তু হাঁটবে না। এবার
আবার ভয় হওয়ার পর শিশুরা কথা বলা বন্ধ হয়ে যায়, বোবার মতো হয়ে যায় হঠাৎ করে। তো ওই গার্জিয়ানরা মনে করে বা তার আত্মীয় স্বজন মনে করে যে তারে ভূতে হয়েছে, জিনে পাইছে, দৌড়াদৌড়ি করে। আসলে যখন দেখা যায় যে ভয় পাওয়ার পর কথা বন্ধ হয়ে যায়, তখন আমরা অ্যাকোনাইট অথবা অ্যাস্টাফিসিয়া অ্যাস্টামোনিয়াম স্মরণ করব। অ্যাকোনাইট অথবা অ্যাস্টামোনিয়াম, এই দুইটা স্মরণ করব। আর যদি ভয় পাওয়ার পর হাঁটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু কোস্টিকাম। এই জিনিসটা মাথায় রাখবেন। স্যার আবার একটু স্যার এই লাইনটা একটু আরেকবার বলবেন স্যার প্লিজ। যদি ভয় পাওয়ার পর শিশুরা হাঁটা বন্ধ করে দেয় তাহলে কোস্টিকাম। আর যদি কথা বন্ধ করে দেয় তাহলে হচ্ছে অ্যাকোনাইট অথবা অ্যাস্টামোনিয়াম। এটা কি সবার ক্ষেত্রে, মানে ছোট বড় সবার ক্ষেত্রে, এভরিথিং সবার ক্ষেত্রে, যে কোনো প্রকারে, বাচ্চাদের, এটা বড়দের না, বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আসি যারা গান করে বা ওয়াজ মাহফিল করে, এই সামনে ওয়াজ মাহফিলের সিজন আসতেছে, কোস্টিকামটা বেশি চলবে। যারা গান করে, ওয়াজ মাহফিল করে বা বক্তৃতা দিয়ে গলা ভেঙে যায়, বিশেষ করে হাফেজ বাচ্চাদের, হেফজখানার বাচ্চাদের গলা ভেঙে যায়, এখানে কোস্টিকামে দারুণ একটা ভূমিকা রাখে। তো এখানে কিছু একক লক্ষণ আছে, আমি যে লক্ষণগুলো বলতেছি এগুলোর মধ্যে কিছু একক লক্ষণ আছে। যেমন একক লক্ষণ এবং লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। যেমন একটা লক্ষণ বলছি, সেটা হচ্ছে কি, কিছুক্ষণ আগে বলছি যে কাশির রোগী ঠান্ডা খাবারে বা আইসক্রিম খেলে কাশি বন্ধ হয়ে যায়, কাশি বন্ধ থাকবে। আচ্ছা, এরপর আরো আসতেছে, এরকম লক্ষণ আরো আসতেছে। তারপরে একক লক্ষণের ভিতরে আরো কিছু লক্ষণ আছে যেগুলো আমি এখন বলবো। লিখিবার সময় মাথা নাড়ে রোগী, অনেক রোগী দেখবেন লিখতেছে মাথারে নাড়তেছে, মাথা নাড়তে। আর আরেকটা জিনিস দেখবেন, অনেক রোগী আছে পাইবেন, খুব কম আছে এইসব রোগীগুলা, আমি পাইছি, আশা করি আপনারাও পাইবেন বা ভবিষ্যতে পাইবেন অথবা শুনবেন। সেটা হচ্ছে রোগী যখন ঘুমাতে যায়, ঘুমের মধ্যে রোগী অনাবরত মাথা নাড়ে, একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে। এই রোগীগুলা